আমরা যদি পাখি হতাম, যদি দুটো ডানা থাকতো, মনে হয় পুরো জীবনটাই আমরা ঘুরে ঘুরে কাটিয়ে দিতাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটা কিন্তু খুব স্পেশাল। আজকে আমরা ঘুরতে যাচ্ছি এই কাছে করেই, খালাদা বাড়ি থেকে। তো শুরুতেই খালুর কাছে আগে টাকা নিয়ে নিলাম গাড়িতে তেল ভরার জন্য। তো ডানা নেই তো কি হয়েছে, যেটা বলছিলাম আর কি, ডানা নেই তো কি হয়েছে, দু চাকা গাড়ি তো একটি আছে। তো বুনুদের সঙ্গে আমি স্কুটিতে করেই যাচ্ছি। তো এদিকে যেতে যেতে রাস্তায় পড়ে গেল অজয় নদী। সেটা দেখে তো ইজান খুব এক্সাইটেড হয়ে গেল যে বড় পুকুর, তাই মনে করেছো। তো যাই হোক, বাতাস দিচ্ছিল খুব গাড়িতে, তাই মুখ চোখ ভালো করে বেঁধে নিয়েছিলাম। আর সানগ্লাসটাও চোখে ছিল না, তো চোখ দিয়ে যে ঝরঝর করে পানি পড়ছিল কি বলবো। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি যেখানে আসার কথা ছিল। মানে অনেক দিনের ইচ্ছা ইজানের যে ও একটা ডিয়ার দেখবে। তো এখানে কাছে করে একটা ডিয়ার পার্ক আছে। তো চলে এলাম আমরা বোলপুরে ডিয়ার পার্কের মধ্যে। তো এখানে ডিয়ার পার্কে ঢোকার আগে আমরা আগে টিকিট কেটে নিলাম। কিন্তু সত্যি বলতে টিকিট কাটার সময় আমার একটু কষ্টই হচ্ছিল। মানে 100 টাকা করে টিকিট পার হেড, ভাবা যায়। তো কি আর করা যাবে, যেমন কথা তেমন কাজ। বলেছি যখন নিয়ে যাব বাচ্চাকে, তো বাচ্চার সাথে আমাদেরও ঘোরা হবে। তো এখন আমরা 3 ভাই বোন মিলে চললাম ভেতরে, আর টিকিটও কেটে নিয়েছি। এরপর ইজান আবার দাঁড়ানো করলো, ও আইসক্রিম খাবে। তবে ভেতরে কিন্তু আইসক্রিম খাওয়া যাবে না, যা খেতে হবে বাইরে দাঁড়িয়ে। তো যেহেতু আমাদের টিকিট কাটা হয়ে গেছে, 1 ঘন্টা থাকার নিয়ম, বেশিক্ষণ তো থাকতে পাবো না, সেজন্য আমরা চলে এলাম ভেতরে। আর এদিকে আমার বাচ্চাটা, ও ভাবছে কখন যে ডিয়ার দেখতে পায়। তো এদিক ওদিক তাকিয়ে বেড়াচ্ছে যে কোথায়, আমি ডিয়ার তো দেখতে এলাম, তো ডিয়ার কেন দেখতে পাচ্ছি না। তো সত্যি কথা বলতে ডিয়ারগুলো সামনে ছিলই না, হরিণগুলো অনেকটা ভেতরে ছিল। আমাদের কপালটাই হয়তো খারাপ, জানি না। তো যা শেষ ভালো হয় অবশ্যই সব ভালো হবে। তো ফেরার পথে যদি দেখতে পাই। তো এখন আমরা পার্কটাকে ঘুরে দেখে নিই। তো ডিয়ার ছিল ওই দূরে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমার চোখেও কিন্তু স্পষ্ট দেখতেই পাচ্ছি না। ওই দূরে আছে মনে হচ্ছে কোথাও গাছের ফাঁকে। তো যাই হোক, আগে পুরো পার্কটা ঘুরে নিই, তারপরে নয় তো আবার এসে ডিরেক্টর দেখবো। তো রাস্তাতে ফেরার পথে দেখা যাবে। আর এদিকে ইজান কিন্তু খুব এক্সাইটেড হচ্ছে যে কোথায় ডিয়ার দেখবো। ওকে আমি খালি বলছি বাবা চলো আর একটু ভেতরে আছে, আর একটু ভেতরে, এই করতে করতে আমরা এখন সবাই মিলে ঢুকছি। আর আজকে আমার বাচ্চাটা কতটা স্বাধীন দেখতে পাচ্ছেন, মানে কি বলবো, মনে হচ্ছে যে ও আজকে নিজের রাজা, ও নিজেই। আর মায়ের, বাবার, বোনের, মাসির কারোর ওর লাগবে না, খালা মামা কাউকে দরকার নেই। ও নিজের মানে কর্তা নিজেই হয়ে গেছে, স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, বাচ্চাটার আমার পা ব্যথা হয়ে যাবে বলে জিনু একটু কোলে নিল। সত্যি কথা বলে মায়ের থেকে মাসির দরদ বেশি। তো আমার তো খুব ক্লান্ত লাগছিল হাঁটতে হাঁটতে, পার্কটা অনেক বড়। তবে এদিকটা ঢুকতে ঢুকতে মনে হচ্ছিল যে মানে শিয়াল থাকবে না তো, এরকম। তবে আমাদের গ্রামেও মানে পাথরচাবড়িতেও কিন্তু প্রচুর জঙ্গল, প্রচুর গাছ, এরকমই। তো এটা আমার কাছে খুব একটা স্পেশাল লাগেনি। তবে ডিয়ারটা দেখারই আমার স্পেশাল ছিল, মানে আমার ছেলেকে দেখানোর জন্য। তো যাই হোক, ওই দূরে একটা বসার জায়গা দেখা যাচ্ছে, মনে হচ্ছে চলুন ওখানেই যাই ভেতরে। আর গোটা পার্কটা কিন্তু আপনাদেরকে দেখাবো। আর আপনারা কি কখনো এসছেন এই পার্কে, ডিয়ার পার্কে? তো আপনাদের যদি জানা থাকে অবশ্যই কিন্তু এই জায়গাটা থেকে ঘুরে যেতে পারেন অবশ্যই। এই ডিসেম্বর বা এই তো ডিসেম্বরে বেশি দিন নেই, আর এই জানুয়ারি চলে এসছে, এটাই তো বেড়ানোর টাইম, তাই না? তো এখন যদি ঘুরবেন না ফিরবেন না, তো কখন ঘুরবেন ফিরবেন? সময় আসবে, একদিন সময় আসবে, সময় কখনো আসবে না বস। একটু ঘুরেই নাও লাইফে, কখনো না কখনো টাইম বার করে প্রিয় মানুষদের সাথে একটু টাইম কাটিয়ে নাও। তো যাই হোক, এই গাছটার মধ্যে আমরা বসে একটু ছবি তোলার চেষ্টা করছিলাম, কিন্তু ইজান একদমই এত বিরক্ত করছিল, আমাদের একটিও ছবি ঠিকঠাক আসেনি। আপনাদেরকে শেয়ারও করা যাবে না সেই ছবিগুলো। তার মধ্যে 2-1টা ছবি এসছে ভালো, যেটা মানে ডিপিতে লাগানো যায় আর কি। তো যাই হোক, এখন আমরা এদিক থেকে ঘুরে ওদিকে যাচ্ছি, কেন এদিকে একটু জ্যাম ছিল, অনেকজন বসেছিল গল্প করছিল। আর ওদিকে ভাই বলল দিদি আপনারা ঘুরেন, আমি এদিকটাই বসে থাকছি। আর এদিকে ইজানের এবার লেগে গেছে পানির পিয়াস, ও এখন পানি খাবে। আর আমার ব্যাগের ভেতরে তো পানিটা নেই, স্কুটির ভেতরে পানিটা আছে, কি করি। আর আমাদের অনেকটা ভেতরেই চলে এসেছিলাম। আর সত্যি কথা বলতেই 1 ঘন্টা টাইম, বেশিক্ষণ টাইমও নেই যে এখানে থাকবো। তো ফেরার পথে জিনু আবার ওকে কোলে নিল, আমি ওখানে কোলে নিয়েছিলাম। আর এখন আমরা ফিরছি, যেহেতু আমরা অনেকটা ভেতরে চলে গিয়েছিলাম, আর 1 ঘন্টা টাইম, বেশি টাইম নয়। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে ঘুরে যেতেই পারেন বোলপুরে। আর বোলপুর থেকে এটা বেশি দূর নয়, এটা ঠিক মেন কোন জায়গাটা, লোকেশনটা আমি কিন্তু ভুলে গেছি। তো যাই হোক, আপনারা যদি জিজ্ঞেস করেন আমি কমেন্টে অবশ্যই বলে দেবো। তো এই ডিয়ার পার্কটা দেখার মধ্যে বিশেষ কিছু হচ্ছে যে শুধু ডিয়ারটা, মানে হরিণগুলোই যা। তো যাই হোক, যা
যার শেষ ভালো তার সব ভালো। তো শেষের দিকে হরিণগুলো এখানে খেতে এসেছিল, পুরোপুরি হরিণগুলো একদমই কাছ থেকে দেখেছি। আর ইজান এসে এতক্ষণ খুশি হয়েছে, মানে ওর সার্থক হয়েছে যে আশাটা। আর আমারও, মানে আমার 100 টাকা, আমাদের 100 টাকা করে পার হেড যে টিকিটটা নিয়েছে সেটা ওসুল হয়ে গেছে। আর কোনো আফসোস নেই, সত্যি বলতে খুব ভালো লাগছে এবার। আমার বাচ্চাটা দেখছে ডিয়ারগুলো। আর কেউ কিন্তু মানে ভাববেন না যে আমরা 3 বোন কেন এসেছি, কী বলবো, খালাকেও আসতে বললাম, তবে খালার এখন আসার একদমই টাইম নেই, খুবই ব্যস্ত বাড়িতে। আর খালু তো কোথাও আসতেই চায় না কখনো। আর আমার হাজব্যান্ড, সেও তাই, বোরিং একটা পার্সন, কি বলবো, এখন নিজের কাজ নিয়ে ব্যস্ত, অফিসে সেরকম ছুটিই পায় না। কি বলবো, আপনারা তো দেখেইছেন আগেও, আমি কোথাও গেলে নিজের মা বাবাদের সাথে, ফ্যামিলির সাথে, বা আমার এই বুনি আর আমার খালাদের সঙ্গে সবার সাথে এইভাবে আমি একটু ঘুরে ফিরে নিই যখনই টাইম পাই। কেননা জীবনে তো একজনের হাত ধরে বসে থাকলে হবে না, তো মা বাবা ভাই বোন তো আর বাকিরাই আছে। তো মা বাবাদের সাথে, ভাই বোনদের সাথে যখনই আমি টাইম পাই তখনই আমি কিন্তু একদম আমার লাইফের মুহূর্তগুলো কিন্তু আমি বাদ দেওয়ার চেষ্টা করি না, যতটুকু পারি ততটুকু কিন্তু এনজয় করার চেষ্টা করি। তো যাই হোক, আমাদের কিন্তু 1 ঘন্টা পার হতে চললো, যাই তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, নয়তো যদি ফাইন লেগে যায় তখন আর কি করা যাবে। তো এত গল্প, এত বকবক আমার সবই শেয়ার হয়ে যাবে যদি ফাইন লেগে যায়। আপনাদের সাথে শেয়ার করতে, দেখাতে, সব কিছু কিন্তু আমার খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগলো আজকের আমাদের এই ভিডিওটা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ, যদি চ্যানেলটি ভালো লাগে, আমার ভিডিও যদি ভালো লাগে, আমার চ্যানেলটা পুরোটাই ঘুরবেন, দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে দেবেন, আর তার সঙ্গে একটা লাইক অবশ্যই করে দেবেন প্লিজ। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো বলবেন কিন্তু। তো আমরা এখন বাড়ি ফিরছি, তাড়াতাড়ি করে হাঁটছি যাতে ফাইন না নিয়ে নেয়। আর এদিকে ভাই বলল, দিদি আমি আগেই চলে এসেছি, আসেন, আপনাদের জন্য ওয়েট করছিলাম। তো আজকের ভিডিওটা এত দূর, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এখন আমরা যাই। আর এর পরের পার্ট কিন্তু আছে, আরও একটা জায়গায় গেছিলাম, নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে।